فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আলহামদুলিল্লাহ আমরা সাপ্তাহিক অনুষ্ঠান প্রশ্নোত্তর অনুষ্ঠান সেরাই জিজ্ঞাসা ও সমাধান আরম্ভ করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের শ্রোতা দর্শকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এখনই এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামটি সফল করার তৌফিক দান করুন। প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটা এসেছে সেটা হলো ডক্টর নাহিদ, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, মনে মনে তালাক দিলে তালাক হয়ে যাবে কি না? যদি তালাক না হয় তাহলে কতটুকু শব্দ করে তালাক দিলে সেটা তালাক হিসেবে গণ্য হবে? আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান আগে ভালো করে আয়ত্ত করে তারপরে আমল করার চেষ্টা করব। তালাক একটি ইসলামিক বিধান, যেমনভাবে বিবাহ একটি ইসলামী বিধান। অতএব ইসলামী নিয়ম অনুযায়ী তালাক দিতে হবে। তালাক দেওয়ার সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে ইসলামের মধ্যে, যা আমরা ইতিপূর্বে বিভিন্ন প্রশ্নের উত্তরে ক্লিয়ার করেছি। তো প্রশ্নকারী মনে মনে তালাক দিলে তালাক হবে কি না এই ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছেন। তো এই সম্পর্কে কোরআন হাদিসে যা পাওয়া যায় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট একটি হাদিস এসেছে, যেটা তালাক অধ্যায়ের মধ্যেই পাওয়া যায়। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম ইয়ামাল আও মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, যে আমার উম্মত মনে মনে যা কিছু বলে বা যা কিছু চিন্তা করে, কল্পনা করে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্তব্যে নেন না, এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত সেটা মুখ দ্বারা উচ্চারণ না করবে অথবা কাজে পরিণত না করবে। তাহলে এইখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদেরকে তালাক দিতে হলে মুখে উচ্চারণ করে দিতে হবে, এবং কাজও আছে। কাজটা কি? সেটা হলো তার থেকে দূরত্ব বজায় রাখা, অথবা তাকে হয়তো যদি বায়েন তালাক হয় তাহলে তাকে আলাদা রাখা। কিন্তু যদি মনে মনে কেউ তালাক দেয়, এই তালাক হবে না। কারণ এই তালাকের ব্যাপারে দুইজন লোক তো অবশ্যই থাকতে হবে। যিনি তালাক দিচ্ছেন তিনি তালাক বলবেন, আর যাকে তালাক দেওয়া হচ্ছে সে শুনবে বা জানবে। শোনানো এবং জানানো না গেলে এটা কখনোই তালাক হবে না। আর তিনি জিজ্ঞাসা করেছেন কতটুকু শব্দ করে তালাক দিলে সেটা তালাক হিসেবে গণ্য হবে। অবশ্যই যাকে তালাক দিচ্ছে, অর্থাৎ মহিলা স্ত্রীকে তালাক দিচ্ছে, যতটুকু শব্দ করে বললে সে শুনতে পাবে, শুনতে পেলেই কেবল তালাক হবে। আর যদি শুনতে না পায়
অথবা তাকে লিখিতভাবে বোঝানো না হয়, তাহলে কখনোই সেটা তালাক হবে না। কারণ এই বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্তব্যতায় নেন না। এটা স্পষ্টভাবে সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 5269 নম্বর হাদিস। অতএব এইভাবে কেউ যদি তালাক দেয় মনে মনে যতই তালাক দিল, সারা দিন তালাক দিল, সারা বছরও যদি তালাক দেয়, তাহলে একটি তালাকও গণ্য হবে না। যদি তালাক দিতে চায় তো অবশ্যই তহুর অবস্থায়, মানে সহবাসের পূর্বে তাকে উচ্চারণ করে তালাক বলতে হবে অথবা লিখিতভাবে জানাইতে হবে। এরপরে তার যে ইদ্যত আছে, সংখ্যা এবং ইদ্যত, সেটা পূর্ণ হইতে হবে। অতএব যদি কেউ এইভাবে তালাক দিয়ে থাকে, তাহলে তার স্ত্রী তালাক হয় নাই, স্ত্রী হিসেবে বহাল আছে। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, ওসামা তার নাম। তিনি বলছেন, শেখ সাম্প্রতিক ব্রাক বিশ্ববিদ্যালয়ে সমকামিতাকে প্রমোট করায় ব্রাক সংস্থার যত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বিকাশ, দেশের মুসলিম জনতা বিকাশকে বয়কট করতেছে। সেক্ষেত্রে একজন মুসলিম হিসেবে ব্রাক সংস্থার যত সব প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বিকাশকে বয়কটের ক্ষেত্রে আমাদের কি করণীয়? তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাবে আমরা প্রথমে বলবো যে বিশ্ববিদ্যালয় সমকামিতাকে প্রমোট করে, সমর্থন করে, উদ্বুদ্ধ করে বা এটাকে তারা বাংলাদেশের মাটিতে স্বাভাবিক করে নিতে চায়, স্বাভাবিক করে দিতে চায়, অবশ্যই এই ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় ইসলামের শত্রু, ইসলামী সভ্যতা এবং সংস্কৃতির বিরুদ্ধে 95% মুসলিম অধ্যুষিত দেশে এই ধরনের ইউনিভার্সিটি এবং এই ধরনের কি বলে দৃষ্টিভঙ্গি তারা যদি বাস্তবায়ন করতে চায়, তাদের ব্যাপারে অবশ্যই 95% মুসলিমের যেটা করণীয় হলো এই ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া। আর যদি বন্ধ না করতে পারে, তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে যে এই মুসলমানরা আসলে প্রকৃত মুসলমান নয়, অথবা মুসলিম হইলেও সব দুর্বল ইমানদার, যারা অন্তর দ্বারা শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ। তাই একটি দেশ, এই দেশের মধ্যে 95% মুসলিমের মধ্যে কি কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, এমপি নাই, যারা এই ধরনের জঘন্য ইসলাম বিরোধী এবং মানবতা বিরোধী, নীতি নৈতিকতা বিরোধী একটা নিকৃষ্ট, একটি জঘন্য, একটি অশ্লীল পাপকে প্রমোট করতেছে, অথচ এরকম বিশ্ববিদ্যালয়কে বহাল তবিয়তে থাকতে দিচ্ছে। এটা আসলে আমাদের মুসলমান হিসেবেই একটা ব্যর্থতা, বা আমাদের ইসলামের উপরই বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন আসতেছে যে আমরা কেমন মুসলমান, কোন ধরনের মুসলমান। যে সমকামিতার ব্যাপারে ইসলামে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কোরআনে তো আছেই। কোরআনে লূত আলাইহিসসালাতু ওয়াসালামের যে কওম ছিল, তারা তো এই পাপের সাথেই তারা পরিচিত, এবং তাদের যে শাস্তি আল্লাহ উল্লেখ করেছেন সূরা কি বলে হুদের মধ্যে, সেটা কি তাদেরকে এমনভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জমিনকে ধসিয়ে দিয়েছিলেন, জমিনের পাতালকে উপরে করে দিয়েছিলেন, আর উপর অংশকে পাতালে নিয়ে গেছিলেন।
কেউ কেউ বলে যে ওটা সমুদ্রে পরিণত হয়ে গেছিলো। সূরা হুদের 82 নম্বর এই তাদের সম্পর্কে পড়তে হলে 77 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। তাদের দোষটা ছিল তারা মহিলা ছাড়া পুরুষে তারা সহবাস করত, যাকে সমকামিতা বলা হয়। এবং এটা পুরুষদের মধ্যে তো আছে, মহিলাতেও যদি হয় তাহলে সেটাকেও সমকামিতা বলা হয়। এটা ইসলামে নিষিদ্ধ। যে কোন এবং এই ব্যাপারে যে কোনো ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট এবং প্রমোটকারীদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে নিবৃত এবং তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। এরপরে যে কথাটা এসেছে সেটা হলো যে তারা বিশ্ববিদ্যালয় হিসেবে তারা যদি এভাবে সরকারের মদতপুষ্ট হয়ে থাকে, তারা যদি এরকম ক্ষমতাধর হয়ে থাকে, তাদেরকে যদি কোনোভাবেই মুসলমানরা কি বলে শায়েস্তা করতে না পারে, তাদেরকে বন্ধ না করতে পারে, তাদের প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানকে ধ্বংস না করতে পারে, তাহলে অবশ্যই তাদের পণ্যগুলো যথাসম্ভব বয়কট করলে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, কোণঠাসায় পড়ে, তাহলে সেটা করা উচিত। তবে এর বিকল্প পথ থাকতে হবে। যেমন এখানে উল্লেখ করা হয়েছে তাদের একটা প্রকল্প হলো বিকাশ। এই বিকাশটা অবশ্যই সরাসরি সুদী কারবার, তাদের সুদী ব্যাংকের সাথে জড়িত হওয়ার কারণে একটি সুদী প্রকল্প, সেটাই ইসলাম পছন্দ করে না, ইসলামের দৃষ্টিতে হারাম। একমাত্র সীমিতভাবে এটা নিরুপায় অবস্থায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু তাদেরকে বয়কট করা বা তাদেরকে কোণঠাসা ফেলার জন্য এই বিকাশকে বয়কট করা যেতে পারে। যেহেতু এর বিকল্প পথ আছে, সেটা হলো নগদ বা এই ধরনের যদি বিকল্প পথ থাকে তাহলে অবশ্যই সেটা করা উচিত। এবং তাদের অন্যান্য যে সমস্ত পণ্যদ্রব্য আছে এগুলোকেও বয়কট করা উচিত। তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যদি এগুলোর বিকল্প থাকে, এইসব পণ্যের বিকল্প থাকে, সেই বিকল্প পণ্যগুলোই ব্যবহার করতে হবে এবং এগুলো বয়কট করা উচিত যতদূর সম্ভব। আল্লাহ আমাদেরকে সমুচিত ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আহমেদ নোমান, তিনি বলেছেন শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধার হাদিসটিকে সহি নয় বলেছেন, কিন্তু আমরা তো সহি জানতাম, আসলে কি হাদিসটি সহি নয়? আশা করি উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে তুলনামূলক আর কি সবচেয়ে সহি হাদিস এটাই, বুকের উপরে হাত বাঁধা, যেটা সুনান আবু দাউদের মধ্যে স্পষ্ট করে এসে গেছে এবং কি বলে সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। যদিও এই হাদিসের সনদের ক্ষেত্রে কোনো মুহাদ্দিস বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু এটা তুলনামূলক নাভির নিচে হাত বাঁধার চেয়ে অধিক সহি। নাভির নিচে হাত বাঁধার তো কোনো হাদিসই পাওয়া যায় না মারফুভাবে, বরং জয়ীফ জাল হাদিস, যেগুলো হয়তো কোনো মুহাদ্দিস কোনো সনদকে সহি বলার কারণে আমাদের দেশের মাযহাবী ভাইরা একমাত্র সহি হাদিস বলে চালিয়ে থাকেন, নাভির নিচের হাদিসকেই সহি বলে চালিয়ে থাকেন, বুকের ওপরে হাদিসকে সহি বলতে চান না। তো সহি বুখারীর মধ্যেও এসেছে, শুধু বুক কথাটা উল্লেখ আছে এই মর্মেও কিছু সহি হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে এবং ইবনে খুজাইমা। আর সহি বুখারীর মধ্যে তো স্পষ্ট করে এসে গেছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরার উপরে জিরা রাখার কথা বলেছেন। বা তো জিরা বলা হয় কি বলে কোনো
বাম হাতের কোণই থেকে বা দুই হাতের কোণই থেকে কবজি পর্যন্ত, বা এই হাতটাকে যেটাকে আমরা গজ হাত বলে থাকি, জেরা, এই অংশটাকে বোঝানো হয়। তো এটা হলো অন্য শব্দ দিয়ে বুকে হাত বাঁধার প্রমাণিত হাদিস। কারণ যদি আমরা জেরার উপরে জেরা রাখি তো এটাই তো বুকের উপরে রাখা। তো বুক কোথা থেকে কোথা পর্যন্ত, এই বিষয়টা এক ধরনের আমাদের মধ্যে গোঁড়ামি কাজ করে। এই গোঁড়ামির কারণে আমরা স্বীকার করতে চাই না। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে যে সালাত চালু করে দিয়ে গেছেন সেই, এবং একদিনের জন্য বন্ধ হয় নাই। এই মক্কা মদিনার সাধারণ মানুষ, আলেম ওলামা আজ পর্যন্ত একদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চালু করা সালাত থেকে বিচ্ছিন্ন হননি। তিনি যেভাবে সালাত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈগণ পড়েছেন, সেই ধারাবাহিকতা আজও চলতেছে। একদিনের জন্য সালাতটা বন্ধ হয় নাই। কাজেই বোঝা যায় যে ওই দেশের মুসল্লিরা, ওই দেশের আলেমরা, ওই মসজিদুল হারাম, মসজিদুল নববীর খতিব এবং ইমামরা বুকের উপরে হাত বেঁধেই সালাত পড়েন। এখন কেউ কবজি পুরোপুরি কবজি পর্যন্ত রেখে, অথবা কবজির কোনোই পর্যন্ত না নিয়ে গিয়ে মাঝখানে এইভাবে যেভাবে বুকের উপরে হাত যায় সেইভাবে বেঁধে থাকেন। এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক পলিসি গ্রহণ করে থাকে যে স্পষ্ট হাদিস তো নাই। স্পষ্ট আছে, অস্পষ্ট আছে, পরোক্ষ আছে, প্রত্যক্ষও আছে, উভয় ধরনের বর্ণনা এসেছে। কিন্তু আমাদের অন্তরের মধ্যে এক ধরনের বক্রতা থাকার কারণে এবং আমাদের অভ্যাসের বিপরীত হওয়ার কারণে অনেক সময় আমরা এগুলো, অথবা মাযহাবী স্বার্থের কারণে আমরা এগুলো এই ধরনের আবল তাবল কথা বলে থাকি। আর যে কোনো ব্যক্তিরই ভুল হইতে পারে, ভুল সমাধানের ক্ষেত্রে ভুল সমাধান আসতে পারে বা তার কথার মধ্যে ভুল থাকতে পারে। তাই যে কোনো এক ব্যক্তিকে আমরা একমাত্র হকের মানদণ্ড হিসেবে মনে করতে পারি না। অতএব কোনো আলেমের ব্যক্তিগত মতামতের উপরে নির্ভর করে আমরা এই হাদিসকে জয়ীফ বলতে পারি না। উসামা, এর আগের প্রশ্ন উনি করেছিলেন। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ সালেহ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই সহ সৌদির সর্বোচ্চ ফতোয়া বোর্ড লাভ চিহ্নটি ব্যবহার করাকে জায়েজ নয় বলে ফতোয়া দিয়েছেন। এবং তিনি প্রশ্নের মধ্যে এক ধরনের উত্তরও দিয়ে ফেলেছেন। তারা বলছেন এই চিহ্নটি বিজাতীয় সংস্কৃতির অংশবিশেষ এবং তাদের বানানো। ইসলামী শরীয়তে মহব্বত প্রকাশ করার আলামত এটা নয়, সুতরাং এই চিহ্ন ব্যবহার করা মোটেই জায়েজ নয়। তা আলহামদুলিল্লাহ, যিনি প্রশ্ন করেছেন উনি উত্তরও দিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়েও সুন্দর উত্তর ওনার প্রশ্নের মধ্যে এসে গেছে। সেটা হলো এই লাভ চিহ্নটি ব্যবহার করে কাউকে ভালোবাসার জানান দেওয়া, ভালোবাসার সম্পর্কে তাকে অবহিত করা, এইটা কোনো ইসলামী নিয়ম নয়। বরং ইসলামী নিয়ম হলো, যদি আমি কাউকে ভালোবাসি তাহলে তাকে আমি বলে ফেলব যে আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর স্বার্থে ভালোবাসি। উহিব্বুকা ফিল ইসলাম, ইসলামী স্বার্থে, ইসলামের জন্য আপনাকে ভালোবাসি, দ্বীনের জন্য আপনাকে ভালোবাসি, এটা প্রকাশ করে দেওয়াটা ভালো। আর যখন প্রকাশ করে দেওয়া হবে তখন যিনি শুনলেন কারো পক্ষ থেকে এই ভালোবাসার ঘোষণা বা স্বীকৃতি, তাহলে অবশ্যই তাকেও ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়ার জন্য
ইসলামে নিয়ম আছে আহাব্বাকাল্লাহ বিমা আহবাবতানি, হ্যাঁ, আল্লাহ যেন তোমাকে ভালোবাসেন যেহেতু তুমি আমাকে ভালোবেসেছো। আমাকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন তোমাকে ভালোবাসেন এই মর্মে তাকে প্রতি উত্তর দেওয়া, তাকে জানিয়ে দেওয়া। এটি হলো ইসলামী শরীয়তে বা হাদিসের মধ্যে এইভাবেই নির্দেশনা এসেছে, পন্থা এবং পদ্ধতি বলা হয়েছে। কিন্তু আমাদের আমাদের অনেক মুসলিম ভাইয়েরা কেউ কাউকে ভালোবাসলে দেখা যায় যে বিশেষভাবে আজকাল ফেসবুকে বা ইন্টারনেটের মাধ্যমে ভালোবাসা জানানোর জন্য এই লাভ চিহ্নটি ব্যবহার করে থাকেন। এটি যেহেতু বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় লোকেরা এটা বানিয়েছেন এবং সাধারণত এই লাভ চিহ্ন ব্যবহার করে এটাকে ভালোবাসার মানে প্রতীক, ভালোবাসার ইঙ্গিত হিসেবে বা ইশারা হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে অবৈধ ভালোবাসা, বিবাহ বহির্ভূত আমাদের বাংলাদেশে যেটা চলছে এবং এটা মহামারী আকার ধারণ করেছে। বিবাহ বহির্ভূত ভালোবাসা, অনেক অথর্ব অযোগ্য, অনেক নরাধম পিতামাতা, ফ্যামিলির কর্তা, তারা এই ধরনের অবৈধ প্রেমপ্রীতি ভালোবাসাকে সমর্থন করে থাকেন, প্রমোট করে থাকেন। তাদের ছেলেদেরকে, তাদের মেয়েদেরকে তারা এই ব্যাপারে জানার পরও নিষেধ করেন না, বরং খুশি হন। এমনকি এরকম নির্লজ্জ ফ্যামিলি আছে যারা মুসলিম ফ্যামিলির নামে কলঙ্ক। তারা এরকম কিছু মুসলিম ফ্যামিলি আছে, তাদের মেয়ে এসে একটা বেগানা ছেলেকে, একজন বেগানা যুবককে সাথে করে বাড়িও আসে, আর নির্লজ্জ এই মা আর বাবা জামাইয়ের মতো করে তাকে সম্মান করে। এইভাবে একজন নির্লজ্জ ফ্যামিলির যুবক একজন যুবতীকে সাথে নিয়ে তার বাড়িতে যায় এবং তার বাপ মা তাকে মানে হবু পুত্রবধূর মতো করে বা পুত্রবধূর মতো করেই তাকে জায়গা দেয় এবং তাদের এই অবৈধ প্রেম, এটা হলো এক ধরনের জিনা, এক ধরনের এটা জিনা, ব্যভিচার। এই ব্যভিচারকে তারা স্বীকৃতি দিয়ে থাকে। এগুলো অবশ্যই নাপাক ফ্যামিলি, এগুলো কখনো সভ্য ফ্যামিলি নয়। এগুলোকে আমরা নাপাক ফ্যামিলি বলবো, অসভ্য ফ্যামিলি বলবো, বর্বর ফ্যামিলি বলবো এবং বেহায়া নির্লজ্জ ফ্যামিলি আমরা বলবো। তো এরা এই অবৈধ ভালোবাসার প্রতীক হিসেবে এই লাভ চিহ্নটিকে ব্যবহার করে থাকে। এবং আলহামদুলিল্লাহ সৌদি আরবের যে বৃহৎ ওলামা পরিষদ এবং তাদের সাবেক যিনি প্রধান শেখ বিন বাজ, উনি ওইটা একই কথা বলেছেন, এটি নিষিদ্ধ প্রেমের প্রতীক। আরও একটা তথ্য পাওয়া যায়, সেটা হলো গ্রিক দেবতাদের প্রতীক। এটা হলো দেবতা অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যার পূজা করা হয় শিরক, তাহলে এই লাভ চিহ্নটা শিরকও বহন করে, শিরকি চিন্তাধারা বহনকারী। অতএব মুসলিম ব্যক্তি এইসব কিছু জানার পর এই ধরনের চিহ্ন, তারপরে ইসলামে যেখানে ব্যবস্থা দেওয়া আছে কিভাবে আপনি বৈধ ভালোবাসা একজনকে জানাবেন, অবহিত করবেন, আর সে আপনার প্রতি উত্তরে কিভাবে জানাবে সেটা সম্পর্কে যখন ইসলামে এসে গেছে, তাহলে এই প্রতীক বা এই চিহ্ন ব্যবহার করার কোনো সুযোগ নেই। তারপরে এই প্রশ্নেরই একটি অংশ, সেটা হলো ফেসবুকে লাভ রিয়েক্ট ব্যবহার করা যাবে কি না। একই কারণে লাভ রিয়েক্ট ব্যবহারও করা চলবে না, যেহেতু এই চিহ্নের সাথে এই সমস্ত শিরকি এবং এই সমস্ত অবৈধ প্রেম ভালোবাসার একটা
সম্পর্ক রয়েছে। অতএব এই মুসলিম ব্যক্তি, সচেতন মুসলিম ব্যক্তি যে তার ইসলামকে সম্মান করে, ইসলামী আদর্শ সভ্যতাকে সে সম্মান করে, তার জন্য এটা ব্যবহার করা জায়েজ মনে করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের নাজায়েজ জিনিস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো সাগর আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একামতের বাক্যগুলো জোড়ায় জোড়ায় হবে নাকি বেজোড় হবে? আলহামদুলিল্লাহ, একামতের শব্দগুলো বেজোড় হবে, আজানের শব্দ জোড়া জোড়া হবে, আর একামতের শব্দগুলো অবশ্যই বেজোড় হইতে হবে। জোড়ায় জোড়ায় দেওয়া এটা যদিও কিছু কিছু সহি হাদিসে পাওয়া যায়, কিন্তু ওগুলো হলো 7ম নম্বর সহি হাদিস। যারা হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল, বানোয়াট এগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস শাস্ত্র আমাদের কাছে তুলে দিয়েছেন, তাদেরই এটা হলো শ্রেণীবিন্যাস, যে সহি হলেই শুধু হবে না। যেমন আপনি কি বলে এ প্লাস, এ মাইনাস, এগুলো সবই তো এ, কিন্তু এ প্লাস গোল্ডেন একই, সবই ফার্স্ট ক্লাস যেন বোঝা যাচ্ছে, এর মধ্যে আছে, কিন্তু এ প্লাস গোল্ডেন, এ প্লাস আর এ মাইনাস, কতগুলো ক্লাস হয়ে গেল, 4 প্রকার হয়ে গেল এর মধ্যেই। তো এরকম সহির মধ্যে 7 প্রকার আছে। তো জোড়ায় জোড়ায় একামতের শব্দগুলো হলো 7ম প্রকারের সহি, আর বেজোড় দেওয়া এটা হলো 2য় পর্যায়ের সহি হাদিস, যেটা সহি বুখারীর মধ্যে আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল, আমার রাসূল সাল্লাম বেলাল আইয়ুতিরাল ইকামা ওয়া ইয়াশফাআল আযান, আল্লাহ রসুল আদেশ দিয়েছিলেন বেলালকে সে যেন বেজোড় একামত দেয় আর জোড়ায় জোড়ায় আজানের শব্দগুলো বলে। সহি বুখারী হলো 2য় পর্যায়ের সহি হাদিস। 1ম পর্যায়ের সহি হাদিস বুখারী এবং মুসলিম সম্মিলিতভাবে যে হাদিস বর্ণনা করে। তবে এই হাদিসের মুত্তাফাক আলাই হাদিসের মধ্যে বেজোড় একামতের কথা পাওয়া যায় না। সহি বুখারীর ক্ষেত্রে আমাদের দেশে জগা খিচুড়ি করে দেওয়ার পর মাযহাব বিজয় করার জন্য অনেকেই দেখা যায় যে এগুলো সহি আছে কি না, তুমি কি এ মাইনাস পছন্দ করো, শুধু এ পছন্দ করো, আমি এ প্লাস গোল্ডেন দেখলাম, গোল্ডেন পাইলাম, আমি এ প্লাস পাইলাম, এ পাইলাম, তারপরও আমি এ মাইনাসে যাইতে চাই কেন? কি উদ্দেশ্য? কি কেন কেন এরকম যুক্তি? এই যুক্তিটাও তো জঘন্য যুক্তি। সহিহ মানলে, খাঁটিটা মানলে, সর্বোচ্চ খাঁটির যদি আমার সুযোগ থাকে তাহলে আমি সেটা মানব না কেন? আমি মাযহাব দিয়ে কি করব? মাযহাব আমার কী কাজে লাগবে কিয়ামতের দিন, আখিরাতে, সওয়াবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে? মাযহাব করার কারণে আমরা নিম্ন পর্যায়ের যেটা সহি সেটাই আমরা মানতে রাজি হয়। কেন? ওই বাকিটা আমি পূরণ করছি মাযহাব দিয়ে। তো অবশ্যই হলো সহি হাদিসের ফার্স্ট ক্লাস বা বলা যেতে পারে সেকেন্ড ক্লাস, আমরা যদি সূক্ষ্মভাবে কি বলে বলেই, তাহলে সেকেন্ড ক্লাসের সহি হাদিস। তাহলে আমি 7ম ক্লাসের সহি হাদিসে যাব কেন? সেগুলো তো মানব কখন? যখন আমরা এই 6 প্রকারের মধ্যে পাবো না, তখন কতগুলো আমরা স্টেপ ওভারটেক করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি হাদিস অনুযায়ী, সহি মন নিয়ে, সহি চিন্তাধারা নিয়ে সহি হাদিস মানার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আরেকটু পরিষ্কার করে বলি, সহি বুখারীর মধ্যে আছে বেজোড় একামত দেওয়ার কথা, আর সুনানের মধ্যে, সুনানের কিতাবগুলোতে পাওয়া যায় যে কি বলে জোড় জোড় একামত দেওয়া।
তো আলহামদুলিল্লাহ, এরপরে 6 নম্বর প্রশ্ন। শেখ, আমার নাম আব্দুস শুক্কুর। আব্দুস শুকুর এই নামটি কি শুদ্ধ? এটা কি কোনো অর্থ আছে? সবাই আমাকে শুক্কুর বলে ডাকে। শুক্কুর নামটা আমার পছন্দ না। আমি শুক্কুর নামটি বাদ দিয়ে আমার নাম রাখছি এখন ওসামা ইবনে জিয়াবুল। সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, শুক্কুর কোনো শব্দ না আরবি। শুক্কুর এটা হলো একটা বিকৃত শব্দ। কি? আরবি শাকুর শব্দের বিকৃত রূপ হলো শুক্কুর, বা এটাকে আমরা বাংলাকরণ, বা এটা আমাদের মাতৃভাষায় আমরা এইভাবে বিকৃত করেছি, যেটা ঠিক না। যদি আরবি ভাষায় হয়ে থাকে তাহলে অবশ্যই শাকুর বলতে হবে। আর শাকুর একটা আল্লাহর গুণবাচক নাম। তিনি আল্লাহর যারা শুকরিয়াকারী, কৃতজ্ঞতাকারী, তাদের কৃতজ্ঞতা তিনি গ্রহণকারী এবং প্রতিদান দানকারী, শুকুরের প্রতিদান দানকারী তিনি। অবশ্যই এই নামটি শুদ্ধ, তবে এটার সাথে শাকুর বলতে হবে অথবা আব্দুস শাকুর, তাহলে কোনো সমস্যা নাই। এবার অনেকে আমাকে শুক্কুর বলে ডাকে। আসলে শুক্কুর বলাটা বন্ধ করতে হবে। এটা বিকৃত একটা কোরআনের শব্দ। এটা আল্লাহর গুণবাচক একটা নামকে বিকৃত করা হচ্ছে। কোনো ব্যক্তির নাম, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, মুসলিম ব্যক্তির নাম তো অবশ্যই আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দ শব্দ যোগ করে রাখাটা ভালো। তারপরেও এরকম কিছু শব্দ আছে, আব্দ শব্দ না রেখেও শাকুর বলা যেতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। যেহেতু এই নামটা কোনো ভুল নাম নয় যদি সঠিকভাবে উচ্চারণ করা হয়, অতএব এই নামকে অপছন্দ করারও কিছু নেই। আপনি অপছন্দ করতে পারেন না, যেহেতু এটা আল্লাহর নাম, গুণবাচক নাম। আপনি এটার উচ্চারণকে সঠিক করবেন, এই ব্যাপারে আপনি মানুষকে সাবধান করবেন। এরপরও কেউ যদি বলে বিকৃতভাবে, এটা তাদের ব্যাপার। তবে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন, শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা করতে হবে। যেহেতু আপনার নামটা সঠিক উচ্চারণে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি এটা বদলানোরও কোনো দরকার ছিল না। তারপরে আপনি নাম রেখেছেন বদলিয়ে ওসামা ইবনে জিয়াবুল। আসলে ওসামা ইবনে জিয়াবুলও এটা কোনো আরবি শব্দ না, এটা ভুল শব্দ। জিয়া আপনি হয়তো বলতে পারেন, যদি আপনার পিতার নাম জিয়া হয়ে থাকে তাহলে উচ্চারণটা হবে জিয়াউল ইসলাম, অথবা শুধু ওসামা বিন জিয়াবুল বলে কোনো শব্দ ইসলামে নাই। জিয়াউল বলেও কোনো ইসলামে শব্দ নাই। হ্যাঁ, শুধু এতটুকু রাখতে পারেন, ওসামা ইবনে জিয়া, এতটুকু। আর যদি আপনি উল বা বুল বলতে চান, বুল তো ভুল, বললে জিয়াউল ইসলাম আপনি বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনি নামের শুদ্ধতা জানতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব নাম শুদ্ধ করে নেওয়ার বা শুদ্ধভাবে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, একজন মেয়ের বাবা বেঁচে নেই কিন্তু বড় ভাই আছে। মেয়ে একজন ছেলেকে বিবাহ করতে চেয়েছিল। মেয়ের বড় ভাই বলেছিলেন ছেলের পরিবার রাজি হলে তখন বিবাহ হবে, কিন্তু মেয়ের মা বর্তমানে বড় ভাইয়ের থেকে গোপন করে ওই ছেলের সাথে কোর্টে বিবাহ দিয়ে ফেলেছে। কাবিননামা রেজিস্ট্রি হয়েছে, এখনও মেয়ের বড় ভাই সেটা জানে না। বিবাহের কিছু মাস পর 3 তুহুরে 3 তালাক দিয়ে ফেলেছে। ইসলামে মেয়ের মা অভিভাবক হতে পারে না। বাবা বেঁচে না থাকায় বড় ভাই হচ্ছে অভিভাবক। তো আসলে আমাদের দেশের এই বিবাহ আর তালাকের বিষয়ে যে কত জটিলতা, কত ভুলভ্রান্তি এবং কত খামখেয়ালি আছে,
এইটা আমরা বুঝতে পারি বিভিন্ন ধরনের প্রশ্ন দেখে। প্রশ্ন যেমনভাবে আমাদের লিখিত করা হয়েছে, এরকম মৌখিকভাবে মনে হয় 90% যে প্রশ্ন আমাদের কাছে আসে, ধর্মীয় প্রশ্ন, ইসলামী প্রশ্ন, তার মধ্যে 90%ই বিবাহ তালাক বিষয়ক প্রশ্ন। তো এখানে যে কথাটা প্রশ্নের মধ্যে এসেছে সেটা হলো, মেয়ের বাবা বেঁচে নেই, মেয়ের বাবা অবশ্যই তিনি ফার্স্ট ওলি, তিনি সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ওলি। আর যদি তিনি বেঁচে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার দাদা হইতে পারে, যদি বেঁচে থাকে তার চাচা হইতে পারে, আপন ভাই হইতে পারে, সন্তান হইতে পারে। এইগুলো অর্থাৎ পিতা পক্ষের এইসব ব্যক্তিরা একজন মেয়ের ওলি হইতে পারে। আর ওলি হওয়া একেবারেই ফরজ, বিবাহের ক্ষেত্রে ওলি থাকতেই হবে। এটা আমাদের দেশে যে বিবাহগুলো হয় এখানে ওলির কোনো মূল্য দেওয়া হয় না, যেন এই কারণেই মূল্য দেওয়া হয় না যে ইসলাম এদের মূল্য দিয়েছে। ইসলামী বিবাহের ক্ষেত্রে ওলির ভূমিকা একেবারে কঠিন ভূমিকা। অথচ আমাদের দেশের দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের যে বিবাহ রেজিস্ট্রার খাতা, যেই খাতাটা কাজী সাহেবরা বিবাহ মজলিসে নিয়ে যান হাতে করে ঘাড়ে করে, এই খাতাটার মধ্যেই ওলির নামে কোনো অপশন নাই, ওলি শব্দর, ওলি ব্যক্তির কোনো উল্লেখ নাই। দুঃখজনক। এটা ইসলামী পদ্ধতির বিবাহ নয়, বিবাহ হয় না এগুলো। ওলি ছাড়া বিবাহ, এটা ইসলামী বিবাহ নয়, এটা হলো মাযহাবী বিবাহ। ওলির গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমত কোরআনে, স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে। সূরা বাকারার 221 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়ালা তুনকিহুল মুশরিকিন, খবরদার তোমরা মুশরিকদের সাথে বিবাহ দিবে না। তাহলে বিবাহ দেওয়ার ব্যাপারে, বিবাহ কে দিবে? তারপরে সূরা বাকারার 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'যুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আল্লাহ বলছেন, যখন তোমরা তোমাদের মহিলাদেরকে তালাক দিয়ে ফেলো এবং তারা যদি তাদের ইদ্যত পূর্ণ করে ফেলে, অর্থাৎ যে তালাক দেওয়ার পর ফেরত নেওয়ার যেই সময়সীমা 3 তুহুর, এটা যদি অতিবাহিত হয়ে যায়, আবার যদি সেই পূর্বের স্বামীকে বিবাহ করতে চায়, তাহলে আল্লাহ কি বলছেন? ফালা তা'যুলুহুন্না, তোমরা বাধা দিবে না। তার মানে ওলির কাছে এই বাধা দেওয়ার ক্ষমতা দেওয়া আছে। একজন মেয়েকে বিবাহ বাধা দেওয়া মানে যদি ওলি বিবাহ না দিতে চায় তাহলে বিবাহ হবে না, এটা আল্লাহ নিজেই বলছেন। ফালা তা'যুলুহুন্না, খবরদার তাদেরকে তোমরা বাধা দিবে না। ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তাদের ওই যে তালাক প্রদানকারী পূর্বের স্বামীকে যদি বিবাহ করতে চায়, খবরদার তোমরা ওলির ক্ষমতা বলে তাদেরকে বাধা দিবে না। তাহলে আল্লাহ ওলির ক্ষমতা এভাবে স্বীকার করছেন যে তারা যদি চায় তাহলে বাধা দিতে পারে, তারা বিবাহ বসতে পারবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, ওলি যদি মানা করে দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদল। ইসলামে নবীর কোনো উম্মতের, আল্লাহর কোনো বান্দাবান্দির বিবাহ হবে না বিবাহ ওলি ছাড়া, ওয়া শাহিদাই আদল, এবং 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। আমরা যেগুলো বিবাহ করি, এই যে কোর্টে বিবাহ হয়, কাজী অফিসে, এগুলো ফুটপাতমূলক বিবাহ, এগুলো ইসলামী বিবাহ বলা যায় না। হ্যাঁ, যেই সব এই ধরনের অফিস আদালতে যে বিবাহগুলো ওলির উপস্থিতিতে হয় এবং ন্যায়পরায়ণ সাক্ষীদের উপস্থিতিতে হয়, এগুলো বিবাহ বৈধ হইতে পারে। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে মেয়ের মা ওলির মতো ভূমিকা পালন করে, এটা স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো মহিলা ওলি হওয়ার ক্ষমতা রাখে না। কোনো মহিলা যেমন নিজের বিবাহ নিজে দিতে পারে না, ওলি সেজে অন্য কোনো মহিলার বিবাহ দিতে পারবে না। এবং এই ধরনের বিবাহগুলোকে বাতিল বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ওলির ইজিন ছাড়া, অনুমতি ছাড়া, সেই বিবাহটা বাতিল বাতিল বাতিল। অথচ আমাদের দেশের হুজুররা এই বিবাহগুলোকে বৈধ করে দিয়ে থাকে এবং জোড়াতালিমূলক সব কথাবার্তা বলে থাকে। অমুক মহিলা বিবাহ দিয়েছিল, আয়েশা বিবাহ দিয়ে দিয়েছিল, অমুক দিয়ে দিয়েছিল। নবীতে তারা থাকতে রাজি না। যখন তাদের মনোবৃত্তির সাথে রসুলের হাদিস না মিলবে, তখন তারা কোন সাহাবি, কোন তাবি, কোন কি, এগুলো নিয়ে পড়ে থাকবে। এর নাম হলো মাযহাব, এর নাম হলো মুকাল্লেদ, এর নাম হলো মাযহাবি পদ্ধতি। তো এই সমস্ত মাযহাবি পদ্ধতিগুলো যদিও মাযহাবিদের জন্য জায়েজ আছে, কিন্তু যারা ইসলাম চর্চা করে, মুসলিম, তাদের জন্য এগুলো জায়েজ নেই। অতএব এই বিবাহ হয় নাই এবং এই বিবাহের ক্ষেত্রে কোনো তালাকেরও দরকার নেই। তালাক দিল না দিল এটারও কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, সালাফি আলেমরা বলেন, ঈমান আনলে এবং নেক আমল করলে মহান আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কিন্তু গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত আলেমরা বলেন যে এটা জাবরিয়াদের আকীদা, কারণ এখানে উপায় অবলম্বন করা হয়নি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অবলম্বন করে মদিনায় শাসক হয়েছিলেন। বিষয়টা বিভ্রান্তি তৈরি করেছে। অনুগ্রহ করে বুঝিয়ে বললে উপকৃত হব। আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের এই আল্লাহর ওয়াদার প্রতি আমাদের যথাযথ ঈমান নাই, এবং আল্লাহ যেই ঈমান এবং সৎ আমলের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা দান করতে চেয়েছেন, আমরা এখানে ব্যর্থ হয়ে এই গণতান্ত্রিক নিয়মের দিকে ছুটাছুটি করি। কারণ দেখতেছে যে অমুক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা ক্ষমতা পেয়ে গেল, তমুক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা পেয়ে গেল, তখন তাদের কিসের ঈমান আর কিসের আমল? ঈমান এবং আমলকে তারা এখন তোয়াক্কা না করে বরং তুচ্ছ এবং হেয় প্রতিপন্ন করে তারা এই ভোটের দিকে এগিয়ে গেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা দেখতেছে না, আমার ঈমান আমল অত চর্চা করার দরকার নেই, কারণ আমি নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না, আমার ফ্যামিলি পড়তে পারে না, আমার আত্মীয় স্বজন পড়ে না, এটা এই লাইনে যাওয়া মুশকিল। এইটা হলো আসল কারণ, যে আপনি ঈমান নিজের মধ্যেও ঈমান গঠন করতে পারেননি, আপনি আপনার অধীনস্থদের মধ্যেও ঈমান গঠন করতে পারেননি, আপনি আমল কায়েম করতে পারেননি, সালাত কায়েম করতে পারেননি, আপনি হালাল হারামের বাছ বিচার করার এই যে মন মানসিকতা এটি তৈরি করতে পারেন, আপনি ব্যর্থ 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 হওয়ার কারণে আপনি এই লাইনে গেছেন, এই সস্তা নিয়মে, যে ফাসিক ফাজির এবং লম্পট সব লোকের আপনি কি বলে সমর্থন নিয়ে, ভোট নিয়ে আপনি এখন ওই ফাসিক ফাজিরদের মতো, এই পাশ্চাত্য গণতন্ত্রীদের মতো করে আপনি ক্ষমতায় চলে যাবেন। এটা হলো অরণ্যে রোদর নিষ্ফল আবেদন, একটা বোকামির স্বর্গে বসবাস করা। এটা ছাড়া আপনি কিসের ঈমান বুঝেছেন? আপনি তো ঈমান বোঝার লোক কয়জন? বাংলাদেশে ঈমান বোঝার লোক হাজারেও একজন নয়। কিসের আপনি ঈমান বুঝে ফেলেছেন? কিসের আপনি আমল করেন? আপনার আমলে আপনি যাই আমল করেন তার মধ্যে সমস্যা আছে, তার মধ্যে ভুল ত্রুটিতে ভরা, বেদাতে ভরা। আপনি বিশুদ্ধ না, আপনি ঈমান এনেছেন, কিসের ঈমানের দাবি করতেছেন? কিসের আপনি আমলে চলে? আপনার আমলের মধ্যে বেদাত আর বেদাত, আপনার ঈমানের মধ্যে শিরক আর শিরক। কিসের আপনি ঈমান? আপনি ব্যর্থ হয়ে, ঈমান এবং আমলে ব্যর্থ হয়ে আপনি এই লাইনে আসছেন, এবং এই লাইনের লোকেরাও আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে ফাঁসিতে দেওয়ার জন্য তারা দড়ি রেডি করে রেখেছে। আপনি আর কি চান? এগুলো হলো ব্যর্থ। আবার উল্টা বলতেছে মুরজিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কীভাবে ক্ষমতা দিলেন? যখন আবু জাহেলরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে বন্দি করেছে হত্যা করার জন্য, ওই সময় আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল কী করেছেন? আল্লাহ রসুল তো তাকে তো ওরাই ক্ষমতা দিয়ে দিয়েছিল, কিন্তু উনি দেখেছেন যে ঈমানের ঈমান শুদ্ধ করতে পারে নাই, আমল ধরাইতে পারি নাই, তা আমি কিসের ক্ষমতা আগে নেব? ক্ষমতা নিয়েছিল। আপনারা তো চেষ্টা করতেছেন যে ভোট ভাট করে আপনি ক্ষমতা নেবেন, আর আল্লাহ রসুলকে রেডিমেড ক্ষমতা দিয়ে দিয়েছিল।
কিন্তু ইমানের ঘাটতি, আমলের সমস্যা, এইগুলো না হলে এইসব ক্ষমতার কানাকড়িও মূল্য নাই। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মতো সস্তা কায়দায় ক্ষমতা চাননি। ক্ষমতা চাইলে তিনি মক্কাতেই ক্ষমতা পেয়ে গেছিলেন, কিন্তু এই ক্ষমতার কানাকড়িও মূল নয়, এই ক্ষমতার কোনো স্থায়িত্ব নাই। যেই ক্ষমতা আল্লাহ দিতে চেয়েছেন, আল্লাহ কখন দেবেন? আপনার যদি আপনার ইমান খাঁটি হয়, শিরক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়, নিফাক মুক্ত যদি আপনার ইমানটা হয়ে থাকে, আপনার আমলটা যদি সহিশুদ্ধ হয়ে থাকে, সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, বেদাত মুক্ত হয়ে থাকে, শিরক মুক্ত হয়ে থাকে, তবেই সেটা হলো ইমান এবং আমল। আর এই ইমান আমলের ভিতরে আল্লাহ তো সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেও দিয়েছেন, আল্লাহ সেখানে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ প্রথমে আয়াতের শুরুতে কি বলছেন? যারা আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। আর আয়াতের শেষে কি বলছেন? ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। আমার এমনভাবে ইবাদত করবে যে কোনো শিরক করবে না, ইবাদতে শিরক করবে না, সামাজিক পর্যায়ে শিরক করবে না, রাষ্ট্রীয় পর্যায়ে শিরক করবে না, রাজনৈতিক জীবনে শিরক করবে না। এদের কথা বলা হয়েছে প্রথমে ঈমান এবং আমলে সালেহ, আর আয়াতের শেষে ইবাদত এবং শিরক। ইবাদত করবে খাঁটি খালেসভাবে, শিরক করবে না। শিরক মুক্ত কয়জন? কে? অনেকে তো পূজাও করে, ঠিক গণতন্ত্রী ফাসেক ফাজের এই সেকুলাররা যেভাবে পূজা করে এইভাবে পূজা করে ক্ষমতায় যাওয়ার জন্য। আর মুরজিয়া বলতেছে, মুরতাদ মার্কা, নিজেই মুরতাদ মার্কা ইসলাম পালন করে অন্যদেরকে মুরজিয়া বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আপনার ইমানের কানাকড়িও মূল্য নেই, আপনার আমলে সালেহ এগুলো শুধুমাত্র দাবি। সত্যি যদি আপনি যতগুলো লোক জমা করেছেন, এতগুলো লোক যদি সত্যি ইমানদার হইতো, আমলে সালেহওয়ালা হইতো, আল্লাহ ওয়াদা করেছেন দিবেন। আর আপনাদের কাম হলো ছিনিয়ে নেওয়ার কাম, যে না আল্লাহর এই কাম লেন্দি প্রসেস। ইমান এবং আমলের মাধ্যমে ক্ষমতা পাওয়া এটা লেন্দি প্রসেস। এই জন্য আপনারা ছিনিয়ে নেওয়ার দিকে গেছেন। যেভাবে সেকুলাররা যাচ্ছে, যেভাবে সেকুলাররা তো যাবে। খারাপ লোক, এখন খারাপ লোক 1999 জন। আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে গেছেন কেন? আপনি যাচ্ছেন কেন? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আপনার বুঝকে সঠিক করুন। আপনার এই গণতান্ত্রিক বুঝকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে শুদ্ধ করুন। এটা আবার যারা ব্যর্থ, যারা সমস্যা সৃষ্টিকারী, তারাই আবার অন্যদেরকে কি বলে জাবরিয়া বলতেছে। আলহামদুলিল্লাহ, শুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল করে সৌদি আরব ঠিকই গেছে। দেখবেন ওকে দেশে আছে, শিরক আছে, বেদাত আছে। আপনারাই কিছু খুঁটে অপরাধ বের করেন। আপনারা এই যে গণতন্ত্রী মুসলিম, আব্রাহাম লিঙ্কনের উম্মত, কিছু নামাজও পড়েন, আবার দাওয়াতের কাজও করেন, আর আব্রাহাম লিঙ্কনের উম্মত হয়ে আপনারা জাবরিয়া বলতেছেন। ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা ধরে আছে, দেখেন না চোখে। তারা ঈমান শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান আমল চর্চা করে গেছে। হ্যাঁ, আপনি বলবেন ওই দেশে ইয়ে আছে, সে আছে, আর সবই। রসুলের যুগের জেনাও খারাপ ছিল, এই যুগের জেনাও খারাপ। রসুলের যুগের চুরি ছিল খারাপ, ওই যুগের যুগও। সৌদিতেও যদি সিনেমা হল করে, কিসের সিনেমা হল? জিনা ব্যভিচারও যদি হয়, তো রসুলের যুগও জিনা ব্যভিচার হয়েছে। রসুলের যুগের যেমন জিনা ব্যভিচারকে আমরা ঘৃণা করি, যেটা সৌদিতেও যদি জিনা ব্যভিচার হয়, সিনেমা হল কি জিনা ব্যভিচার নয়? আপনি বলতেছেন ওই দেশে এও থাকতে পারে, পোস্ট কোয়ার্টার থাকে। হ্যাঁ, এটা কবিরা গুনাহ। রসুলের যুগেও কবিরা গুনাহ ছিল। রসুলের যুগের কবিরা গুনাহকেও আমরা ঘৃণা করি, এমনিভাবে এই যুগেও কবিরা গুনাহকে ঘৃণা করি। আপনার গুনাহ তো গণনা করে শেষ করা যাবে না। আমরা ওই সৌদি আরব যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে ইমানের কারণে, আমলে সালের কারণে, সেখানে গুনাহগুলো আপনি গুনে 10টা বের করেন। আর আপনার শত গুনাহ আপনার জীবনে আছে, আপনার সমাজে আছে, আপনার বাড়িতে আছে, আপনার পরিবারে আছে, আপনার স্ত্রীর ভিতরে, আপনার সন্তানদের ভিতরে। একজন তো বলেই ফেলেছে, আমাদের দিন কায়েমের ভাই
দিন কায়েমের ফ্যামিলির মধ্যে পর্দা নাই, দিন কায়েম করি আমরা দাড়ি শেভ করি, দিন কায়েম ওলাদের মধ্যে আবার টাকনার নিচে কাপড় পরি। আপনাদের এক ভাই বলেছেন, খুব আপনাদের দ্বারা কিছুই হবে না, আপনারা সমাজ সংস্কারের দিকে আসেন, সত্যিকার ইমানের কথা বলেন, সত্যিকার আমলে সালের কথা বলেন। এইসব মুনাফিকি কায়দায়, মুনাফিকি সব চিন্তাধারা এবং যুক্তি এগুলো বাদ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন অত্যন্ত আলোচিত সমালোচিত একটি বিষয়। আবির হোসেন, তিনি বলছেন ট্রান্সজেন্ডারের ভয়াবহতা এবং মুসলিমদের এ ব্যাপারে করণীয় কী, বিস্তারিত জানতে চাই। ট্রান্সজেন্ডার এটা আমাদের বাংলাদেশে এই তো ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হলো। এক শিক্ষককে বহিষ্কারের মধ্য দিয়ে যিনি এটার প্রতিবাদ করেছিলেন, ট্রান্সজেন্ডার যেটা আমাদের বাংলাদেশের স্কুল এবং মাদ্রাসার সিলেবাসভুক্ত বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ট্রান্সজেন্ডার এবং হিজড়া আর কি বলে জেন্ডার, এই বিষয়গুলো অবশ্যই আমরা পার্থক্য বুঝি, যে আমরা মেল ফিমেল, পুরুষ এবং নারী, জেন্ডার এটা তো আমরা জানি। আরেকটা শ্রেণী আছে যারা হলো তৃতীয় লিঙ্গ আমরা বলে থাকি, যারাকে আরেক ভাষায় বলি হিজড়া। এখানে চতুর্থ আরেকটা বের করা হচ্ছে, এটা হলো বিজ্ঞানের নামে আমি কুসংস্কার বলি। বৈজ্ঞানিক দাবি করে আমাদের দেশে তথাকথিত কিছু বৈজ্ঞানিক মনা বা বিজ্ঞানওয়ালারা ইসলামের বদনাম করে থাকে, যে ইসলামের অনেক বিষয়কে তারা কুসংস্কার বলে থাকে। এটা যত কুসংস্কার আছে ইসলামের মধ্যে, সমস্ত কুসংস্কার চেয়েও জঘন্যতম কোনো কুসংস্কার হলো এই ট্রান্সজেন্ডার। এটা হলো তথাকথিত বৈজ্ঞানিকদের মানে কুসংস্কার। এটা কেমন কথা? একজন মেয়ে, তাকে সে নিজে নিজে মনে করবে আমি ছেলে, তাই ও ছেলে হয়ে যাবে, তাকে ছেলেদের সাথে থাকতে দেওয়া হবে, তাদেরকে ছেলেদের মতো অধিকার দিতে হবে। এইটা যদি কুসংস্কার না হয়, অযৌক্তিক জিনিস না হয়, তাহলে পৃথিবীতে আর অযৌক্তিক এবং কুসংস্কার বলে কিছু আছে, এটা বিশ্বাসযোগ্য নয়। দাদি নানিরা আগে কুসংস্কারের কথাগুলো বলতো, এখন এই তথাকথিত বৈজ্ঞানিকরা বিজ্ঞানের নামে, দার্শনিক পণ্ডিতের নামে এই কথাগুলো আমাদের সমাজে চালু করছে। ট্রান্সজেন্ডার এবং সপ্তম শ্রেণীর সেই শরীফার যে ঘটনা, ইদানিং খুব বহুল আলোচিত একটি ঘটনা, এবং এই ঘটনা সম্বলিত পাতাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে লাভ কি? আসলে এইসব ট্রান্সজেন্ডার তারা অনিসলামী পরিবেশ, তারা অনিসলামী সমাজ গঠন করে যখন সফল হয়েছে, তখন তারা এই কথাগুলো বলছে। আমাদের মুসলিম সমাজ ইলমেরও সমাজ না, এরা ঐক্যেরও সমাজ না। ইলমের দিক দিয়েও তারা পিছিয়ে আছে, তারা ইসলামী জ্ঞান থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের মুসলিম ফ্যামিলিগুলো তাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দেয় নাই। ওই ফ্যামিলিগুলোর থেকে এই ট্রান্সজেন্ডার সমর্থকগুলো, ট্রান্সজেন্ডারের প্রবক্তাগুলো জন্ম নিয়েছে। কোথা থেকে? ওরা কি জঙ্গল থেকে এসেছে? ওরা কি সমুদ্রের গভীর থেকে এসেছে? এই ধরনের জঘন্য ফ্যামিলি থেকে জন্ম নিয়েছে, যারা ইসলামী জ্ঞানের কোনো আশ্রয় প্রশ্রয় দেয় নাই, যারা ইসলামী জ্ঞান অর্জন করাকে সেকেলে মনে করেছে, যারা পশ্চাৎমুখিতা মনে করেছে, যারা
ইসলামকে হের পাত্র মনে করেছে, ইসলামী শিক্ষাকে হের পাত্র মনে করেছে। এখন বাংলাদেশের 99% ফ্যামিলি তো এরকম, ইসলামী শিক্ষা পছন্দ করে না। তা আপনি কাঁটা রুয়ে ফুলের আশা কিভাবে করতে পারেন? কবি বলেছেন, কাঁটা রুয়ে ফুলের আশা কভু করো না, শিমল ফুলের রূপটি দেখে কভু ভুলো না। তো এই অবস্থাটা এরকম হয়েছে আমাদের, যে আমরা কাঁটা বপন করেছি, আমরা কি সেখান থেকে গোলাপ ফুল পাবো নাকি? 99% ফ্যামিলির মধ্যে এরকম লোকের জন্ম, এরকম নরাধম হতভাগা মুসলিমের জন্ম হয়েছে, যাদের এই দিনের জ্ঞান নেই, যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে নাই, সন্তানদেরকে দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে পবিত্র শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে সত্যিকার অর্থে একটা আলোকিত মানুষ হইতে পারে, আলোকিত সমাজ হইতে পারে, হ্যাঁ, পবিত্র ফ্যামিলি গড়ে উঠতে পারে, পবিত্র সমাজ তৈরি হইতে পারে, এইরকম ইসলামের জ্ঞান দেওয়া হয় না। এখন আপনি তো অবশ্যই এর কুফল ভোগ করবেন, কুফল ভোগ আপনাকে করতে হবে। এই যে ট্রান্সজেন্ডারওয়ালারা, এরা ঐক্যবদ্ধ, যদিও 3%, যদিও 2%, কিন্তু তারা ঐক্যবদ্ধ। কিন্তু আমরা 95% দেখা যাবে যে 90 ভাগে বিভক্ত হয়ে আছে। 95%, তাহলে এরা যে কোনো ভাগের মুসলমানের চাইতে বেশি শক্তিশালী। এখন আমাদের দিনের এলেম নাই, আমাদের দিনের কী বলে, আমাদের মধ্যে ঐক্য নাই, আমরা বিভক্ত জাতি। তো আমাদের দ্বারা ওরা বুঝে ফেলেছে যে এরা ঘেউ ঘেউ হেউ হেউ, হ্যাঁ, ভেউ ভেউ করলেই লাভ কি, কোনো লাভ হবে না। অন্যথায় এই 95% মুসলিম অধ্যুষিত দেশে এদের তো 1 সেকেন্ড টিকে থাকার কথা না, 1 মিনিটে তারা নিশ্চিহ্ন বিলীন হয়ে যাওয়ার কথা। খালি ফু দিলে, একটা টোকা দিলে তারা নিশ্চিহ্ন এবং বিলীন হয়ে যাওয়ার কথা। কিসের তারা একবার আমাদের কি বলে শিক্ষার কি বলে পাঠ্য বইয়ের হস্তক্ষেপ করতে পারে? কে এদেরকে দায়িত্ব দিল? এই লোকগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার, নাম প্রকাশ করে দেওয়া দরকার, ব্যাপকভাবে এদের নাম প্রকাশ করা দরকার। আর এদের ভিত্তি কি, এদের পরিচয়টা কি, এই পরিচয় এবং ভিত্তি এদের জানিয়ে দেওয়া দরকার। কয়জন এরা, এদের কয়জন, এদের সংখ্যাটা নেওয়া দরকার। তারপর সরকারের সাথে বসা দরকার, আমাদের সরকারের সাথে কার্যকরী বসতে হবে। এই লোকগুলোর সংখ্যা তালিকা করে এই লোকগুলোকে সরকার যদি ধ্বংস না করে, তাহলে জনগণের হাতে এদেরকে দিয়ে দিতে হবে। যে এলাকায় যেখানে তারা বসবাস করে তাদেরকে ওখান থেকে একবারে কবরস্থানে পাঠিয়ে দিতে হবে। শেষ, ক্যান্সার শেষ। ইসলামী সমাজ, মুসলিম সমাজের ক্যান্সার এগুলো। এটা কয়টা ক্যান্সার? তো একটু জায়গায় তৈরি হয়, গোটা বডির মধ্যে হয়তো সুয়ের পরিমাণ একটি জায়গার মধ্যে সে দানা বাঁধে, তারপরে গোটা শরীরকে ধ্বংস করে ফেলে। এই ক্যান্সারগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার, এদের নামগুলোকে ব্যাপকভাবে প্রচার করে দরকার, কোথায় কোথায় এরা বসবাস করে, হ্যাঁ, এদের সব নাম ঠিকানা নিয়ে সরকারের কাছে তুলে ধরা দরকার এবং জনগণকে দিয়ে দেওয়া দরকার। সাফ হয়ে যাওয়া উচিত। 95% মুসলিম অধ্যুষিত এই দেশে এই ট্রান্সজেন্ডারের প্রবক্তারা কয়জন? কিন্তু আমাদের নিজস্ব এলেম নাই, আমাদের ঐক্য নাই, আমরা সচেতন নই। এখন এরা সাহস পাইলে কী করে? অবশ্যই এরকম পরিবেশ তারা মনে করেছে, বিশ্বাস করেছে যে আমাদের এইসব প্রচার করার সময় চলে এসেছে। এখন সব গরু ছাগলে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের 95% গরু ছাগলে পরিণত হয়েছে। এদের কোনো মূল্য নেই, কানাকড়িও মূল্য নাই। এরকম আস্থা, এরকম বিশ্বাস তাদের মধ্যে জন্ম নেওয়ার পরেই তারা সাহস পেয়েছে এবং তারা কিছুই করতে পারবে না এটা মনে করে। অবশ্যই আমি সংক্ষেপে যেটা সমস্যা চিহ্নিত করেছি সেটা হলো আমরা মুসলিম, কিন্তু আমরা ইসলামী জ্ঞানের ক্ষেত্রে, হ্যাঁ, একেবারে নাই বললেই চলে। তাই তো তারা তাদের অস্তিত্বটা জানান দিতে পারতেছে। আমাদের অস্তিত্ব নাই বলেই তারা জানান দিতে পারছে। হিন্দু সভ্যতা, আমি একটা রিপোর্টে দেখলাম, বাংলাদেশে হিন্দু হলো 3%, কিন্তু তারা ফ্যাসিলিটি ভোগ করতেছে 80% হিন্দু। কী কারণে? আমাদের অসচেতনতার কারণে, আমাদের অজ্ঞতা, মূর্খতা এবং আমাদের কি বলে জ্ঞানহীনতার কারণে, আমাদের ইসলাম সম্পর্কে ভালোবাসা, ইসলামী শিক্ষার অভাব, ইসলামী সংস্কৃতি জানার
নাউজুবিল্লাহ, একটা বইয়ের মধ্যে দেখতেছি ইসলামী সংস্কৃতির নামে নাচ দেখাইতেছে, গান দেখাইতেছে, হারমোনিয়াম দেখাইতেছে, বাজনা, ঢোল তবলা বাজনা হারমোনিয়াম এগুলোর দৃশ্য দেখাইছে। ইসলামী সংস্কৃতি এটা আছে? কীভাবে সাহস পাইল? ইসলামী সংস্কৃতি নাই? ইসলামী সংস্কৃতির কি শূন্য হয়ে গেছে? ইসলামী সংস্কৃতির নামে নাচ হবে, গান হবে, ডান্স হবে, ঢোল তবলা হবে, এটা কে বললো? কে সাহস দিল মাদ্রাসার বইয়ের মধ্যে এইসব ফালতু জিনিস ঢুকতে? তার এত অজ্ঞ মূর্খ, এত অজ্ঞ মূর্খ, এত অজ্ঞ মূর্খ যারা তাদেরকে দায়িত্ব দিল। একজন মুসলমানদেরকে ডেকে বলতে, জিজ্ঞেস করতে বলো না ইসলামী সংস্কৃতি কি কি আছে, এগুলো আমাদেরকে দেন, আমরা মাদ্রাসার বইয়ের মধ্যে দেই। আমরা এই যে 95% মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে আমরা ওই ইসলামী সংস্কৃতিগুলো আমরা এক এক করে তুলে ধরি। মুসলিম অধ্যুষিত দেশে তারা এটা জানবে এবং মানবে। কিসের হিন্দু সংস্কৃতি নিয়ে, কুফরি সংস্কৃতি এবং শিরকি সংস্কৃতি নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা পড়বে। এবং মাদ্রাসার শিক্ষকদের এবং মাদ্রাসার প্রিন্সিপাল মহাদ্দেশ শিক্ষকদের সচেতন হওয়া দরকার। কিন্তু কোথায়? এরা তো এগুলোই পড়াবে, বেতন পাইলেই চলে তাদের। এরা বেতন পাইলে তাদেরকে মূর্তি পূজাও করতে বললে কোনো সমস্যা নাই। এরা নকলবাজ, এরা কোনো পড়ায় না, এরা সিলেবাসও দেখে না, দেখার দরকার পড়ে না, শুধু নকল সাপ্লাই দিয়ে তারা চাকরি করে যাচ্ছে এবং বেতন খেয়ে যাচ্ছে। তাদের কোনো ধর্মীয় অনুভূতি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। এরাই হলো ইসলামের মূলত আসল দুশ্মন। এরাই ইসলামের আবর্জনা, এরাই ইসলামের পরাজয়ের কারণ। এরা বেতনের বিনিময়ে সব কিছুই করতে পারে। তাহলে পড়াবে কারা? যদি এই 95% মুসলিম অধ্যুষিত দেশের এই প্রিন্সিপালরা, এই মহাদ্দেশরা, এই প্রভাষকরা, এই শিক্ষকেরা এরা যদি বলে যে না, আমরা আমাদের মুসলিম সন্তানদেরকে এগুলো পড়াবো না, মাদ্রাসার সন্তানদেরকে পড়াবো না, তাহলে কীভাবে? এটা তো তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া তার কিছুই নাই। অথবা হয়তো ওই ভাঙাড়ি দোকানে বিক্রি করা ছাড়া আর এই বইয়ের কোনো কাজ হবে? কিন্তু আমি এরকম নরাধম শিক্ষক, মুসলিম প্রিন্সিপাল মহাদ্দেশ এবং প্রভাষক আর শিক্ষক, এরাই এগুলো প্রমোট করবে। এদেরকে যদি বলা হয় একদিনও এই সিলেবাস চলার কথা না, একদিনও নয়, কিন্তু ও বেতনের গোলাম, ও পয়সার গোলাম, ও দুনিয়ার গোলাম, একে দিয়ে সব করানো যাবে। এই সমস্ত, তাহলে ইলম কোথায়? তাহলে ঐক্য কোথায়? আদর্শ কোথায়? ইসলামী ভাবধারা, ইসলামী চিন্তা চেতনা আমল করতে হবে। তো খালি মুসলিমের সংখ্যা থাকলে হবে না। অবশ্যই এই কি বলে ট্রান্সজেন্ডার, এটা আমরা যেটা সংক্ষেপে বলো, এগুলো তথাকথিত মূর্খ বিজ্ঞানীদের কুসংস্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ রাকিব, শার্ট বা গেঞ্জির নিচে থাকা প্যান্ট যদি নাভির নিচে চলে যায় তবে কি সতর উলঙ্গ হবে? সে অবস্থায় সতর ভঙ্গ হবে? সে অবস্থায় নামাজ হবে কি? শার্ট বা গেঞ্জির নিচে যে প্যান্ট আছে, সেই প্যান্ট যদি খুলে না যায়, বা তার যে দুইটা যে সতরের মূল জায়গা, একটা হলো গুজ্জদ্বার আর একটা হলো মলদ্বার বা গুজ্জদ্বার, আর হলো পেশাবের দ্বার, এই দুইটার কোনোটা যদি প্রকাশিত না হয়, হ্যাঁ, সেটা যদি ঢেকে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই দুই শার্ট বা গেঞ্জির নিচে থাকা যে এই প্যান্টটা, যদি শার্ট গেঞ্জি শর্ট হওয়ার কারণে এই প্যান্ট এবং প্যান্ট এমনভাবে বানানো হয়েছে, ঢিলঢাল এমন ঢিলা বানানো হয়েছে যে রুকুর সময় গেলে তার সতর উন্মোচিত হয়ে যাচ্ছে, সতর বের হয়ে যাচ্ছে, তার মলদ্বার বা গুজ্জদ্বারের কিছু অংশ বা ছিদ্র পর্যন্ত দেখা যাচ্ছে, এমত অবস্থায় এই পোশাকে সালাত হবে না। অবশ্যই সেই ক্ষেত্রে যদি গেঞ্জি লম্বা হয়ে থাকে আর যদি তার শার্টটা লম্বা হয়ে থাকে, যাতে করে প্যান্টের উপর অংশ কিছু ঢিল হওয়ার সত্ত্বেও সেটা যদি প্রদর্শিত না হয়, দেখা না যায়, তাহলে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি শার্ট গেঞ্জি শর্ট হয়
আর যদি রুকুর সময় বা সিজদার সময় যদি তার সতর অর্থাৎ গুহ্যদ্বারের কিছু অংশ দেখা যায়, তাহলে অবশ্যই এই পোশাকে সালাত হবে না, এই পোশাক বর্জন করতে হবে। এরকম কারো পোশাক থাকলে সেই পোশাকে সালাত পড়া যাবে না, অবশ্যই চেঞ্জ করে পড়তে হবে। এরকম আমরা অনেককেই দেখি, আমাদের সামনে পড়ে যায়, সামনের কাতারে অথবা ডানে বামে মুসল্লি, গেঞ্জি শর্ট, প্যান্ট তার রুকুর সময় বা সিজদার সময় দেখা যাচ্ছে প্যান্ট এত নিচে চলে যাচ্ছে যে তার মলদারের অংশ দেখা যাচ্ছে, বা প্রদর্শিত হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এগুলো এই ধরনের পোশাক পরে সালাত পড়ায় এক ধরনের খামখেয়ালি, অসচেতনতা, অসাবধানতা এবং সালাতের ক্ষেত্রে, সালাতের পোশাকের ক্ষেত্রে তার অজ্ঞতা বলা যেতে পারে। এই ধরনের পোশাক পরে সালাত পড়া যাবে না, আমাদের সতর্ক হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এক ভাই প্রশ্ন করেছেন লাইভে, রেজা বিন হাবিব, তিনি বলছেন এক আলেম বলেছেন জামাতে নামাজে সূরা ফাতিহা নাকি পড়া যাবে না, বিষয়টি জানতে চাই। জামাতে নামাজ পড়লে মুক্তাদির সূরা ফাতিহা পড়া যাবে না, এইটা উনি হয়তো বুঝাইতে চেয়েছেন। তার অর্থ হলো এই ধরনের ফতোয়া আমাদের সমাজে আছে। এক ধরনের হুজুর যারা বলে আমরা মাযহাবের আলেম, মাযহাবী আলেম মুকাল্লিদ, তারা এই কথাগুলো বলে থাকে জনসাধারণকে সূরা ফাতিহা থেকে বিরত থাকে। এটা এক ধরনের অন্যায় আচরণ, আল্লাহর দিন থেকে এক ধরনের ফিরিয়ে রাখার নামান্তর, যেখানে সূরা ফাতিহাকে বলা হয়েছে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপনকারী একটি সূরা, আল্লাহ এবং বান্দার মাঝে গোপন কথোপকথনের সূরা। এইরকম সূরাটা পড়তে বারণ করা হয় শুধু মাযহাবী দোহাই দিয়ে এবং মাযহাবী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ বলে। মাযহাবী ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কি থাকে? কোরআনের আয়াতের অপব্যাখ্যা থাকে এবং হাদিস গোপন করার প্রবণতা থাকে এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা থাকে। এই হলো মাযহাবী আমল দিয়ে একটা আমল থেকে বিরত রাখার চেষ্টা, যে আমলটার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথন হয়ে থাকে সূরা ফাতিহার মাধ্যমে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা হাদিসে সুন্দর করে ফয়সালা দিয়ে দিয়েছেন যে মুক্তাদি ব্যক্তি কি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুক্তাদি ব্যক্তি কথা বলছিল, এক মুক্তাদি সালাতের মধ্যে কথা বলছিল, তো পরে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন। সে ছিল মুক্তাদি, ইমামের পিছনে সালাত পড়া অবস্থায় তার পাশের মুসল্লির সাথে কথা বলছিল, সালাম দিচ্ছিল, কেমন আছেন এইসব বিনিময় করতেছিল। তো এইটা আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তখন আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে সালাত এমন একটি ইবাদত, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, সালাতের মধ্যে মানুষের কথোপকথন এইটা জায়েজ নেই। ইন্নামা হিয়া আল কিরাতু ওয়াজ যিকরু ওয়াত তাসবিহ। আল্লাহ রাসূল বললেন যে এই সালাতের মধ্যে কেরাত করতে হবে। কাকে? মুক্তাদি ব্যক্তিকে বললেন যে কথা বলা যাবে না, কেরাত করতে হবে। আর কি করতে হবে? আর তাসবিহ তাহলিল, জিকির এবং তাসবিহ তাহলিল পড়তে হবে। আল্লাহ রাসূল মুক্তাদির ফয়সালা দিলেন। আর এই হুজুর কেমন হুজুর? এই হুজুর অস্পষ্ট কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে, এটা স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল মুক্তাদিকে বললেন যে সালাতের মধ্যে কথা বলা যাবে না, কেরাত করতে হবে। কেরাত মানে কি? সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া আরও সূরা পড়তে হবে যদি সুযোগ পাওয়া যায়। সিররি কেরাত হোক আর জাহরি কেরাত হোক, আপনাকে তো ঠকানো হচ্ছে না, ওই হুজুর আপনাকে ঠকাচ্ছে। আপনি যত পড়বেন তত তো ভালো। আপনি তো অন্যগুলো পড়ছেন না, সানা পড়ছেন,
রুকু থেকে সুবহান রব্বিল আজিম পড়ছেন, সুবহান রব্বিল আলা পড়ছেন, আপনি আত্তাহিয়াতও পড়তেছেন, হ্যাঁ আত্তাহিয়াতও পড়তেছেন, দুরুদ পড়তেছেন, সবই দোয়া মাসুর ইত্যাদি সবই পড়তেছেন, মাঝখান থেকে এই সূরা ফাতিহাটা পড়া নাজায়েজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এগুলো হলো মাযহাবী সংকীর্ণতা, মাযহাব পূজা, এটাকে বলা হয় মাযহাব পূজা। মক্কা মদিনা তো এইসব আমল নাই। যেই জায়গায় আল্লাহ রসুল সালাত চালু করে গেছেন, ইমামতি করে গেছেন, মুক্তাদিদেরকে সালাত শিখিয়ে গেছেন, ওই মক্কা মদিনাতে আজও মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে। ধোঁকাবাজ হুজুর, খবরদার এইসব হুজুরদের ফতোয়া অনুযায়ী আপনি এই সূরা ফাতিহা পড়া বন্ধ করবেন না, আপনি অন্যথায় আপনি ধোঁকা খেয়ে যাবেন। পরকালে আপনার নেকির ব্যালেন্স কমানোর তাদের এইটা হলো ষড়যন্ত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ষড়যন্ত্রকারী হুজুরদের থেকে এই মুসলিম সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ নাফিস ইকবাল, মোবাইল, হেডফোন এগুলো ভালো বা খারাপ কাজে ব্যবহার করা হয়, তাহলে এগুলোর ব্যবসা করা কি ঠিক হবে? আলহামদুলিল্লাহ, এই ধরনের জিনিস, পণ্যদ্রব্য যেগুলোতে উভয় ধরনের কে বলে কাজ করে থাকে, উপকার করে থাকে, অপকার করে থাকে, যেমন এটাই না, আপনি বড়ি, ছুরি, চাকু, তলোয়ার ইত্যাদি এগুলো যে আপনি কেনেন, এগুলো তো তরকারি কাটার জন্য, আবার এগুলো দিয়ে খুনও করা যায়, বাড়িতে হতাহত হয় এগুলো দিয়ে। কিন্তু এগুলো কেন? এগুলো ব্যবহার করা যায়, এগুলো ব্যবসা করা যায়, এগুলো বানানো যায়, এগুলো বাড়িতে রাখা যায়, কেন কি? এগুলোর উপকারিতার জন্য। কিন্তু অপকারিতা যদি থাকে এর মধ্যে, তাহলে যে ব্যবহার করছে তার দোষ, কিন্তু এই জিনিসগুলোর কখনো দোষ নয়। অতএব এগুলো ব্যবসা বাণিজ্য করা যাইতে পারে, ক্রয় বিক্রয় করা যেতে পারে, এগুলো বানানো যাইতে পারে, এগুলো ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। শুধু খারাপ কাজে ব্যবহার করা যাবে না, গান শোনাতে ব্যবহার করা যাবে না, নাটক, সিনেমা এবং অবৈধ প্রেম প্রীতির বিনিময় করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে না। অতএব এগুলো বিক্রি যখন আপনি করবেন, ব্যবসা করবেন, অবশ্যই ভালো দিকটা লক্ষ্য করেই করতেছেন। হ্যাঁ, আর যদি খারাপ ক্ষেত্রে আপনি একজনকে বলতেছেন যে আপনি গান শুনবেন, এটা নিয়ে যান, গান শোনার জন্য খুব ভালো হবে, তাহলে এটা আপনার অবৈধ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই প্রশ্নের মাধ্যমে আমরা সেই জিজ্ঞাসা ও সমাধান পর্ব সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।